আমার মেয়ে একদম সবজি খেতে পছন্দ করে না। ওর জন্য আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তো ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকালকার দিনের বাচ্চারা না একদমই সবজি পছন্দ করে না। আর যেই বাচ্চারা সবজি পছন্দ করে না তাদের জন্য খুব উপকারে আসবে। প্রথমেই নিয়েছি 4টে শিম, একটা গাজর, কিছুটা লাল শাক, কিছুটা পালং শাক। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কিছুটা রসুন আর অল্প একটু পেঁয়াজ, 3 চামচ তেল দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিয়েছি। তারপরে সেই পরিষ্কার করে প্লেটে সবজি রাখাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে একটু লবণ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো সবজিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপরে একটা প্লেটে আমি হাতা চামচের 4 চামচ আটা নিয়েছি, ময়দা না কিন্তু আটা। আটা আটা দিয়ে আর ওই পেস্ট সবজিটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে, আর আপনাদের দেখানো হয়নি, একটু চিনি দিয়েছিলাম। সমস্ত ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা আমি কিছু সময় ঢেকে রেখেছি। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো সমান করে তৈরি করে নিলাম। এবার বেলে নেব। এবার ঠিক এইভাবে গোল করে বেলে নিতে হবে। এইভাবে বাচ্চাদেরকে কিন্তু সবজি খাওয়ানো যায়। বাচ্চারা বুঝতেই পারে না তারা কিভাবে সবজি খেয়ে নিয়েছে, আর খুব খুশি মনেই খেয়ে নেবে। কারণ এই রেসিপিটি খেতে খুবই স্বাদ আর খুব টেস্টি। মানে কি বলবো, বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা কতটা সবজি খেয়ে নিয়েছে। এবার রোল করে আবার এইভাবে বেলে নেব। আবার এইভাবে বেলে নিলে না ভেতরে লেয়ার থাকবে অনেকগুলো, খুব সফট আর খেতেও ভালো লাগবে। দেখে নিন, মোটামুটি আমার একটা বেলা হয়ে গেল। এই যে এবার আর একটা বেলছি, সেই একইভাবেই এটাও বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি একটু তাড়াতাড়ি হবে বলে আটা দিয়েই বেলে নিচ্ছি। এটা তেল দিয়ে বেলে নিলেও ভালো হয়। এবার একটু মাঝখানে ময়দা ছিটিয়ে দিয়ে নিলাম। ময়দা দিয়ে নিলে, মানে আটা দিয়ে নিলে, তাহলে ভেতরের মানে ইয়েটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর একবার সেই একইভাবে বেলে নেব। এইভাবে দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পরোটাই বেলে নেব। আপনারা একটু মোটা করে বেলতে পারেন বা একটু পাতলা করে, যার যেরকম পছন্দ। আমি একটু মিডিয়ামভাবে বেলে নিয়েছি, মোটাও করিনি পাতলাও করিনি। দুটো আপনাদের দেখিয়ে দিলাম। এবারে একটা প্লেটে একটা ডিম ভেঙে নিলাম। ভেঙে সামান্য একটু লবণ দিয়ে চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম, মানে মিশিয়ে নিলাম।
এবার একটা ফ্রাই প্যান বসিয়ে এইভাবে সবজি রুটিগুলো ভেজে নেব ডিম দিয়ে। এইভাবে ডিম পরোটা সবজি দিয়ে ডিম পরোটা বানালে আর কিছুই লাগে না, সস দিয়ে বা শুধু খাওয়া যায়। আমি তো কিছুই বানাইনি, এটা শুধুই খেয়ে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর চারপাশ ফুলে উঠেছে আর সফট। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। বোঝাই যায় না যে এখানে আমি সবজি দিয়ে পরোটা বানিয়েছি। ঠিক এই আপনারা ইচ্ছে করলে এটা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তাতে আরও ভালো লাগবে। আমি সাদা তেল দিয়েই ভেজে নিলাম। এই একইভাবে ভেজে নিচ্ছি, তবে সবগুলো আমি ভাজবো না, আমি কিছুটা রেখে দেব, কারণ এটা যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে নিলে বেশি খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, ওই জন্য আমি কিছুটা রেখে দেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে, বেশ ফুলকো ফুলকো হয়েছে, লাল লাল হয়েছে, কালারটাও বেশ ভালো লাগছে। ঠিক এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। টমেটোর সস বা চাটনি দিয়ে খেতেও ভালো লাগে। এইভাবে আমি ভেজে নিলাম, আর একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। বেশি তেল দিতে হয় না, সামান্য তেলেই হয়ে যায়। দুপিটি উল্টে পাল্টে চেপে চেপে এরকম ভেজে নিলে বেশ ভালো তাড়াতাড়ি ফুলে যাবে, সবকটা পরোটাই ফুলবে। দেখুন কত সুন্দর ফুলছে, অনেকটাই ফুলে গেছে। এইভাবে আমি ভেজে নিলাম। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরোটাই ভেজে নেওয়া যায়। এক সাইড চেপে ধরলেই আর এক সাইডটা বেশ ফুলে ফুলে যায়। তিনটে আমার ভাজা হয়ে গেল, বাকিগুলো এভাবে ভেজে নেব। দেখুন ডিম দিয়ে সবজি দিয়ে পরোটা আমার রেডি, দারুণ টেস্ট খেতে। আর এই চারটে আমি রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব, এটা পরে ভেজে নেব। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আর কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।